সিভিল সার্ভিসে ক্যাডার শব্দটি নেতিবাচক হওয়ায় সরকারের কাছে বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জনপ্রশাসনের সংস্কারের লক্ষ্যে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের 12তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কথা বলেন জনপ্রশাসন সচিব। জানান, সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে, নেতিবাচক ধারণা রয়েছে আমলাতন্ত্র নিয়েও। এসি লাইন অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। তো এই জায়গায় নিচ্ছে তো বটে, দিচ্ছে এবং নিচ্ছে, এবং আগে বরং এটাই বলে আগের ছাড়ের চেয়ে আপনি কম নিচ্ছেন। ক্যাডার শব্দটি নেতিবাচক উল্লেখ করে বাদ দেওয়ার সুপারিশ করা হবে বলেও জানান তিনি। আমরা বলি বাংলাদেশ সিভিল সার্ভিস, কিন্তু এটাকে নানান কারণে এখন মনে করা হয় যে ক্যাডার। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে। এই জন্য আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনে যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস। এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান বলেন, মানুষকে সেবা দেওয়ার মনোভাব সৃষ্টিতে জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তনের সুপারিশ করবে কমিশন। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এদিকে পদোন্নতি, বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবি বিবেচনার আশ্বাস দেয় 4 ডিসেম্বরের মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সাথে আলোচনা করে এটা সমাধান করা হবে। আমাদের দাবিগুলোকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা এই পর্যায়ে মহাসমাবেশের কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।